এক্স সমান কজ ইনভার্স এক্স এবং এফ অফ এক্স প্লাস এফ অফ ওয়াই প্লাস এফ অফ জেড সমান পাই হলে দেখাও যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2xyz সমান 1। আমাদের এখানে দেওয়া আছে এফ অফ এক্স সমান কজ ইনভার্স এক্স এবং এফ অফ এক্স প্লাস এফ অফ ওয়াই প্লাস এফ অফ জেড সমান পাই। এটি বিষয় আমাদের দেওয়া আছে। এখান থেকে আমাদের দেখাতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2xyz সমান 1। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই অঙ্কটি এইচএসসি হায়ার ম্যাথ সেকেন্ড পেপার চ্যাপ্টার 7 ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন সম্পর্কিত একটি সমস্যা। চলো আমরা সমস্যাটি সমাধান করি। প্রথমে আমরা লিখতে পারি, দেওয়া আছে এফ অফ এক্স সমান কজ ইনভার্স এক্স, সুতরাং আমরা লিখতে পারি এখান থেকে। আচ্ছা, আর আমরা এটাও লিখি এবং এফ অফ এক্স প্লাস এফ অফ ওয়াই প্লাস এফ অফ জেড এটার সমান হলো পাই। এই দুটি আমাদের দেওয়া আছে, দুটি বিষয়। তো আমরা এখানে একটা কাজ করি, এফ অফ এক্স সমান কজ ইনভার্স এক্স হলে তাহলে আমরা লিখতে পারি, সুতরাং এফ অফ ওয়াই সমান কজ ইনভার্স ওয়াই লিখতে পারি, আবার এফ অফ জেড সমান কজ ইনভার্স জেড লিখতে পারি। ওকে, তাহলে আমরা এই যে এখানে যেটা দেওয়া আছে, আমরা এখানে যদি এফ অফ এক্স প্লাস এফ অফ ওয়াই প্লাস এফ অফ জেড এই তিনটি এখানে ফাংশনের মান বসাই, তাহলে আমরা দেখি কি পাই। তাহলে আমরা লিখতে পারি যে ওইটা আমরা লিখে নিই আগে, এফ অফ এক্স প্লাস এফ অফ ওয়াই প্লাস এফ অফ জেড এইটার সমান হলো পাই। এখন এই এফ অফ এক্স এর জায়গায় আমরা কি বসাবো, কজ ইনভার্স এক্স, এফ অফ ওয়াই এর জায়গায় বসাবো কজ ইনভার্স ওয়াই, এফ অফ জেড এর জায়গায় বসাবো হলো কজ ইনভার্স জেড, বা কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই প্লাস কজ ইনভার্স জেড এটা সমান হচ্ছে পাই। এখন আমাদের চিন্তা করতে হবে যে আমাদের কি বের করতে হবে, আমাদের কি এখানে নির্ণয় করতে হবে। এখানে আমাদের বলছে যে দেখাতে বলছে, প্রমাণ করতে বলছে বা দেখাতে বলছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2xyz ইকুয়াল টু কত, 1। তো আমরা এখানে এই কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই এটাকে আমরা বামে রেখে দিব, কজ ইনভার্স জেডকে আমরা ডান পাশে দিয়ে দেবো। তাই যদি হয় তাহলে আমরা কি করতে পারি, এখানে কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই সমান পাই মাইনাস কজ ইনভার্স জেড। এই কাজটি আমরা কিন্তু এখানে কৌশলী হয়ে করলাম, বা আমরা এখানে টেকনিক হিসেবে আমরা কাজটি করলাম, যাতে আমাদের এখানে প্রমাণ যেদিকে যাবে আমাদের কাজও সেদিকে কিন্তু করতে হবে। এই বিষয়টা আমাদের কিন্তু সবারই মাথায় রাখতে হবে। আচ্ছা, আরেকটি বিষয় হলো যে আমরা এখানে যে কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই প্লাস কজ ইনভার্স জেড এর স্থলে আমরা কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই বামে রেখে দিলাম আর কজ ইনভার্স জেডকে ডানে দিয়ে দিলাম। আমাদের এভাবে করলেও কিন্তু ম্যাথটি সলভ করতে পারবো। আবার আমরা যদি বলি যে কজ ইনভার্স ওয়াই প্লাস কজ ইনভার্স জেডকে আমরা বামে রেখে দিব, কজ ইনভার্স এক্সকে আমরা ডান পাশে দিব, সেক্ষেত্রে কিন্তু আমাদের সমস্যাটি সমাধান করা যাবে। আবার যদি আমরা বলি যে এখানে যে কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স জেড আমরা বামে রাখবো, কজ ইনভার্স ওয়াইকে আমরা ডান পাশে দিব, সেক্ষেত্রে কিন্তু আমরা এই সমস্যাটি সমাধান করতে পারবো। তবে আমরা অ্যাক্টিভ প্রসিডিউর আমরা এখানে অবলম্বন করে কাজ করি। তাহলে দেখি আমরা কি পাই। আমরা সকলে জানি যে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনের ক্ষেত্রে আমাদের যে সূত্রটি রয়েছে কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই, এর সূত্র হলো কজ ইনভার্স অফ এক্স ওয়াই মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার। তো আমরা দেখি করি, তাহলে কি হবে, এখানে কজ ইনভার্স অফ এক্স ওয়াই মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার এটা সমান কি, এখানে পাই মাইনাস কজ ইনভার্স জেড। এটা কিন্তু আমাদের সরাসরি সূত্র, কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই সূত্র। ওকে, এখন আমরা এখানে কি পাই, এক্স ওয়াই মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1
1 মাইনাস ওয়াই স্কোয়ার। এই যে কজ ইনভার্সকে আমরা ডান পাশে দিলে কি হবে, এখানে কজ অফ পাই মাইনাস কজ ইনভার্স জেড। ওকে, এবার আমরা কজ অফ পাই মাইনাস কজ ইনভার্স জেড, তার মানে হলো কজ অফ 180 ডিগ্রি মাইনাস থিটা। অবশ্যই এটা সেকেন্ড কোঅর্ডিনেটে, আর সেকেন্ড কোঅর্ডিনেটে আমরা জানি কজ ঋণাত্মক। তো সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি এক্স ওয়াই মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার, এটা সমান হবে এখানে কজ অফ, এখানে ঋণাত্মক যেহেতু কজ আমরা ঋণাত্মক দিয়ে নেই, তাহলে মাইনাস কজ অফ কজ ইনভার্স জেড। এবার আমরা জানি যে সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু এক্স, কজ ইনভার্স এক্স ইকুয়াল টু এক্স, টেন ইনভার্স এক্স ইকুয়াল টু এক্স। সো আমরা এখানে কজ ইনভার্স জেড ইকুয়াল টু আমরা জেড লিখতে পারি, বা এক্স ওয়াই মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার, এটা সমান এখানে মাইনাস জেড। ওকে, এবার জেডকে আমরা বাম পাশে নিয়ে আসবো, আর এই অংশটাকে আমরা ডান পাশে দিব, বা এক্স ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার। এবার যদি আমরা উভয় পক্ষকে বর্গ করি তাহলে আমরা কি পাবো, এখানে এটাকে আমরা এ মনে করবো, এটা বি মনে করবো, তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার হয়ে যাবে। তাহলে বর্গটা আমরা একেবারে করে দিই, তাহলে এখানে কী হবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2x ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু, তাহলে এই পাশে যদি আমরা বর্গ করি আমাদের রুট ওভারটা উঠে যায়, আমরা একেবারে গুণ করে দেবো, রুট ওভার উঠে দেবো, প্লাস আমরা এই যে ভিতরে যে অংশটুকু গুণ করে দেবো। দ্যাট মিনস এখানে 1 এর সাথে 1 গুণ করলে 1 হয়, 1 এর সাথে প্লাস 1 এর সাথে প্লাস 1 গুণ করলে আমাদের 1 হলো, আবার প্লাস 1 এর সাথে মাইনাস ওয়াই স্কোয়ার গুণ করলে মাইনাস কত ওয়াই স্কোয়ার, এখানে মাইনাস এক্স স্কোয়ারের সাথে প্লাস 1 গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস এক্স স্কোয়ারের সাথে মাইনাস ওয়াই স্কোয়ার গুণ করলে কী হবে, এখানে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। ওকে, এবার একটু আমরা খেয়াল করি, এখানে এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানেও এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তো আমরা দুই পাশ থেকে কিন্তু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কিন্তু আমরা উঠিয়ে দিতে পারি। এবার আমাদের এখানে প্রমাণে কি আছে, প্রমাণে বলছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2x ওয়াই জেড ইজ ইকুয়াল টু 1। তারপর আমরা ডান পাশে 1 রেখে দেবো, আর বাম পাশে আমরা সব কিছু নিয়ে আসবো। এখানে আমাদের তাহলে কি পাই, আমরা এখানে ওই এক্স স্কোয়ারটা আমরা আগে নিয়ে আসলাম, প্লাস তারপর ওয়াই স্কোয়ার নিলাম, প্লাস তারপরে যে জেড স্কোয়ার নিলাম, তারপর এখানে 2x ওয়াই জেড, এরপরে হলো কি ডান পাশে হচ্ছে যে 1 থাকলো। তো এটি আমাদের এখানে দেখাতে বলছে, সো আমরা এখানে শর্ট লিখতে পারি। ওকে, এভাবে কিন্তু আমরা এই সমস্যাটি সমাধান করতে পারি। আমরা একটু আবার রিভিউ দিই একটা, এখানে তাহলে আমাদের দেওয়া আছে হলো এফ অফ এক্স ইকুয়াল টু কজ ইনভার্স এক্স এবং এফ অফ এক্স প্লাস এফ অফ ওয়াই প্লাস এফ অফ জেড ইজ ইকুয়াল টু কত পাই হলে দেখা যায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2x ওয়াই জেড ইজ ইকুয়াল টু কত 1। তো আমাদের দেওয়া আছে এখানে এফ অফ এক্স ইকুয়াল টু কজ ইনভার্স এক্স এবং এফ অফ এক্স প্লাস এফ অফ ওয়াই প্লাস এফ অফ জেড ইকুয়াল টু কত পাই। তো এফ অফ এক্স ইকুয়াল টু যদি কজ ইনভার্স এক্স হয় তাহলে এফ অফ ওয়াই ইকুয়াল টু কত হবে, কজ ইনভার্স ওয়াই, এফ অফ জেড ইকুয়াল টু কত হবে, কজ ইনভার্স জেড। সো আমরা এখানে এই সমীকরণটি নিয়ে আমরা কাজ করি, এফ অফ এক্স প্লাস এফ অফ ওয়াই প্লাস এফ অফ জেড ইকুয়াল টু কত পাই, আমরা মান বসিয়ে দিই কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই প্লাস কজ ইনভার্স জেড ইজ ইকুয়াল টু কত পাই। এরপরে আমরা কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াইকে আমরা বাম পাশে রাখলাম, ডান পাশে আমরা কজ ইনভার্স জেড দিলাম। এখানে কিন্তু আমরা কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স জেড বাম পাশে রেখে কজ ইনভার্স ওয়াইকে ডান পাশে নিয়েও কাজ করতে পারি, আবার কজ ইনভার্স ওয়াই প্লাস কজ ইনভার্স জেড কে বামে রেখে আমরা কজ ইনভার্স এক্সকে ডান পাশে নিয়েও কিন্তু কাজ করতে পারি। আচ্ছা, তো আমরা কি করলাম, এখানে কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াইটা বাম পাশে রাখলাম, কজ ইনভার্স জেডকে আমরা ডান পাশে দিলাম। ওকে, এবার এখানে কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াইয়ের যে সূত্র সেটা হচ্ছে কজ ইনভার্স অফ কি হবে এক্স ওয়াই মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার। এই সূত্রটি আমরা এখানে প্রয়োগ করলাম, আর এখানে আমাদের পাই মাইনাস কত, কজ ইনভার্স এক্স। এবার এই কজ ইনভার্সটা আমরা ডান পাশে গেলে কি হয়, কজ অফ পাই মাইনাস কজ ইনভার্স জেড, আর এখানে আমাদের থাকলো কি এক্স ওয়াই মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার। ওকে, এবার আমরা জানি যে কজ অফ পাই মাইনাস কজ ইনভার্স জেড, তার মানে কি কজ অফ পাই মাইনাস থিটা, মানে কি কজ অফ 180 ডিগ্রি মাইনাস থিটা। এটা কোন কোঅর্ডিনেট আমরা জানি, অবশ্যই এটা সেকেন্ড কোঅর্ডিনেট, আর সেকেন্ড কোঅর্ডিনেট কিন্তু কজ ঋণাত্মক হওয়ার কারণে আমরা এখানে করলাম মাইনাস কজ অফ কজ ইনভার্স জেড। ওকে, এবার আমরা জানি যে সাইন ইনভার্স এক্স, কজ ইনভার্স এক্স, টেন ইনভার্স এক্স, সেক ইনভার্স এক্স, কোসেক ইনভার্স এক্স, এগুলোর ক্ষেত্রে আমাদের কট ইনভার্স এক্স কি হয়, আমাদের সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু কত এক্স হয়, কজ ইনভার্স এক্স ইকুয়াল টু এক্স। তো আমাদের এখানে কজ ইনভার্স জেড ইকুয়াল টু আমরা কত জেড লিখতে পারি, এখানে মাইনাস, তাহলে মাইনাস জেড। ওকে, এবার আমরা কি করবো, এখানে মাইনাস জেডকে আমরা বামে নিয়ে আসলাম, তাহলে এক্স ওয়াই প্লাস জেড, আর এটাকে আমরা ডান পাশে নিয়ে গেলে কি হলো, এটা হয়ে গেল। এবার উভয় পক্ষকে বড় করলে কি হবে, এখানে এই এক্স ওয়াইকে আমরা এ মনে করলাম, জেডকে আমরা বি মনে করলাম, তার মানে এ প্লাস বি
হোল স্কোয়ার, তার মানে কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার বলতে আমরা এখানে xy হোল স্কোয়ার, xy হোল স্কোয়ার মানে কত এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু xy ইন্টু জেড, তার মানে কি 2xyz প্লাস কত বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে এখানে জেড স্কোয়ার, জেড স্কোয়ার ইকুয়াল টু কত, আমরা এখানে রুট ওভার উঠে গেল, বর্গ করলে রুট ওভার উঠে যাবে, আর আমরা ভিতরে গুণ করে দিলাম, অর্থাৎ 1 এর সাথে আমরা 1 মাইনাস এক্স স্কোয়ার সাথে 1 মাইনাস ওয়াই স্কোয়ার গুণ করলাম। দ্যাট মিনস 1 এর সাথে আমরা 1 গুণ করলে হয় 1, 1 এর সাথে মাইনাস ওয়াই স্কোয়ার গুণ করলে হয় মাইনাস, এখানে কী হবে ওয়াই স্কোয়ার, আর এখানে 1 এর সাথে এখানে এক্স মাইনাস এক্স স্কোয়ারের সাথে 1 গুণ করলে হয় মাইনাস এক্স স্কোয়ার, আর মাইনাস এক্স স্কোয়ারের সাথে মাইনাস ওয়াই স্কোয়ার গুণ করলে কী হয় প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার। আচ্ছা, আমাদের প্রমাণে কী দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার প্লাস 2xyz ইকুয়াল টু 1। সো আমরা এখানে এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এখানে ডান পাশে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দুই পাশে ভ্যানিশ হয়ে গেল। এবার আমরা কী করবো, সবগুলোকে আমরা ডান পাশে বাম পাশে নিয়ে আসবো আর 1কে ডান পাশে রাখবো। দ্যাট মিনস এখানে এক্স স্কোয়ারকে বাম পাশে নিয়ে আসলে প্লাস এক্স স্কোয়ার হয়, মাইনাস এক্স স্কোয়ারকে বাম পাশে নিয়ে আসলে প্লাস এক্স স্কোয়ার, মাইনাস ওয়াই স্কোয়ারকে বাম পাশে নিয়ে আসলে প্লাস ওয়াই স্কোয়ার, আর হচ্ছে কি এখানে আমাদের 2xyz এখানে আছে, জেড স্কোয়ার এখানে আছে, সব কিছু বামে আছে। সো আমরা এখানে যেভাবে আছে সেভাবে আমরা সাজিয়ে দিলাম, ডান পাশে ইকুয়াল টু 1, ইকুয়াল টু কত 1। সো আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেল, আমরা দেখা দিলাম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2xyz ইকুয়াল টু কত 1। এভাবে কিন্তু আমরা এই সমস্যাটি খুব সহজেই সমাধান করতে পারি। তো আমি তোমাদের একটি বলেছিলাম যে আমরা এখানে এক্স কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই আমার বামে রেখে কজ ইনভার্স জেডকে ডান পাশে দিয়ে আমরা কাজটি করেছি। তো আমরা এবার যদি দেখি যে কজ ইনভার্স ওয়াই প্লাস কজ ইনভার্স জেডকে আমরা বাম পাশে রেখে কজ ইনভার্স এক্সকে ডান পাশে নিয়ে আমরা দেখি, একটু কাজ করে দেখি কেমন হয় বিষয়টি। ওকে, আমরা এখানে কজ ইনভার্স ওয়াই প্লাস কজ ইনভার্স জেড আমরা বাম পাশে রাখলাম আর ডান পাশে কজ ইনভার্স এক্স দিলাম। তো আমরা সূত্র প্রয়োগ করি কী হবে, এখানে কজ ইনভার্স অফ ওয়াই জেড মাইনাস রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু 1 মাইনাস জেড স্কোয়ার। ওকে, এটা সমান কত পাই মাইনাস কজ ইনভার্স এক্স। ওকে, এবার ওয়াই জেড মাইনাস রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু 1 মাইনাস জেড স্কোয়ার is equal to cos of pi minus cos inverse x. ওকে, তাহলে yz মাইনাস রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু 1 মাইনাস জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে মাইনাস কত হবে cos of cos inverse x. ওকে, তাহলে yz মাইনাস রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু 1 মাইনাস জেড স্কোয়ার এটা ইকুয়াল টু কত মাইনাস এক্স। এবার আমরা মাইনাস এক্সকে বাম পাশে নিয়ে আসি, তাহলে ওয়াই জেড প্লাস কত এক্স, আর এটাকে ডান পাশে দিলাম 1 মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু 1 মাইনাস জেড স্কোয়ার। এবার আমরা উভয়পক্ষকে যদি আমরা বর্গ করি সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে এখানে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস 2 ইন্টু ওয়াই জেড ইন্টু এক্স, তার মানে কি 2x ওয়াই জেড প্লাস কত এখানে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে আমরা যদি বড় করি তাহলে রুট ওভার উঠে যাবে এবং ভিতরে আমরা গুণ করে দিলে কী হবে 1 মাইনাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। আমরা উভয় পক্ষ থেকে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার যদি বাদ দিয়ে দিই তাহলে কী পাবো, এখানে এক্স স্কোয়ার এই যেটা লিখলাম ওই পাশ থেকে নিয়ে আসলাম ওয়াই স্কোয়ার বা আমি নিয়ে আসলাম প্লাস হয়ে গেল প্লাস জেড স্কোয়ার হলো প্লাস এখানে 2x ওয়াই জেড ইজ ইকুয়াল টু 1। তাহলে কিন্তু আমরা যে কজ ইনভার্স ওয়াই প্লাস কজ ইনভার্স জেড এটাকে আমরা রেখে কজ ইনভার্স এক্সকে ডান পাশে দিয়ে কিন্তু আমরা এই সমস্যাটি সমাধান করতে পারি। সো এখানে আমাদের টেনশন করার কিছু নেই, আমাদের এখানে বোঝাটাই হচ্ছে বড় ব্যাপার। আমরা আসলে কীভাবে বিষয়টা করছি আমরা যুক্তি সহকারে আমরা সুন্দরভাবে উপস্থাপন করতে পারলে কিন্তু আমাদের অঙ্কটি হয়ে যাবে। আবার আমরা এখানে কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স জেডকে বাম পাশে রেখে কজ ইনভার্স ওয়াইকে ডান পাশে দিয়ে কিন্তু আমরা এই প্রবলেমটি সলভ করতে পারি। তো আমরা দেখি এটাও আমরা করি, যেহেতু আমরা দুটি করে ফেলেছি অলরেডি। তাহলে এখানে কী হবে, বা কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স জেড সমান পাই মাইনাস কজ ইনভার্স ওয়াই। এবার এখানে সূত্র প্রয়োগ করে কজ ইনভার্স এক্স জেড মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস জেড স্কোয়ার এটা সমান কত পাই মাইনাস কজ ইনভার্স ওয়াই। এরপরে কজ ইনভার্সকে আমরা ডান পাশে দেব, এখানে থাকবে হলো এক্স জেড মাইনাস রুট ওভার
1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস জেড স্কোয়ার, এটি ইকুয়াল টু কত হবে কজ ইনভার্স পাই মাইনাস কজ ইনভার্স ওয়াই। ওকে, তাহলে এখানে এক্স জেড মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস জেড স্কোয়ার, এটা সমান তাহলে কী হবে মাইনাস এখানে ওয়াই হবে কজ ইনভার্স অফ পাই মাইনাস কজ ইনভার্স ওয়াই, দ্যাট মিনস কজ অফ, সরি এখানে কজ হবে, এখানে কজ ইনভার্স হবে না, সরি, কজ অফ পাই মাইনাস কজ ইনভার্স ওয়াই, দ্যাট মিনস এখানে কী হবে কজ অফ 180 ডিগ্রি মাইনাস থিটা, তার মানে কি এখানে আমরা সরাসরি এখানে একেবারে এখানে আমরা এইভাবে এটাও ওয়াই লিখতে পারি, আবার যদি বলি যে না এখানে আমরা এটা লিখবো কজ অফ কজ ইনভার্স ওয়াই লিখবো, সেটা কিন্তু আমাদের হবে। অর্থাৎ আমরা এখানে যদি এক লাইনে আমরা গ্যাপ দিয়ে করি তাহলে সরাসরি আমরা কি মাইনাস ওয়াই লিখতে পারি, অর্থাৎ কজ অফ পাই মাইনাস কত কজ ইনভার্স ওয়াই, তার মানে কজ মাইনাস কজ অফ কজ ইনভার্স ওয়াই, তার মানে কি মাইনাস কত ওয়াই। সো আমরা এখানে ওটা গ্যাপ দিয়ে লিখতে পারি, আবার আমরা এটা দিয়ে লিখতে পারি, কোনো সমস্যা নেই। এখানে আবার আমরা লিখতে পারি এক্স জেড মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস জেড স্কোয়ার, এখানে কী হবে এই যে মাইনাস কত ওয়াই হবে। ওকে, এরপরে আমরা ওইটাকে বাম পাশে যদি নিয়ে আসি তাহলে এক্স জেড প্লাস কত ওয়াই ইজ ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে 1 মাইনাস জেড স্কোয়ার। এবার আমরা ওইভাবে যদি বর্গ করি তাহলে কী পাবো এখানে এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস 2xyz প্লাস কত ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে গুণ করে দিলে কী হবে 1 মাইনাস জেড স্কোয়ার মাইনাস কত এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার। তো আমরা এক্স স্কোয়ার জেড স্কোয়ার কত থেকে যদি বাদ দিই তাহলে এখানে কী হবে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস কত 2xyz ইজ ইকুয়াল টু 1, এখানে আমরা শর্ট লিখতে পারি। তো এভাবে কিন্তু আমরা, তার মানে এই সমস্যাটি আমরা কিন্তু 3 উপায়ে কিন্তু আমরা সলভ করতে পারি। তো আমরা স্বাভাবিকভাবে আমরা প্রথমে আমরা যেভাবে করছি আমরা ওইভাবে করে দেবো, আমরা কজ ইনভার্স এক্স কজ ইনভার্স ওয়াই আমরা রাখবো, আর কজ ইনভার্স জেডকে আমরা ডান পাশে দেবো। তো আমরা যাই হোক যে যেভাবে করতে চাও যে যেভাবে পারো সেভাবে করতে পারবে, কোনো সমস্যা নেই। সবচেয়ে বড় কথা এখানে সূত্রগুলো ঠিক থাকতে হবে, আমাদের এখানে সব কিছু প্রসিডিউর ঠিক থাকতে হবে, কৌশল ঠিক থাকতে হবে, সব কিছু ঠিকঠাক থাকবে, আমাদের অঙ্কটি হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি তোমার বিষয়টি বুঝতে পেরেছো। আমার এই অঙ্কটি অনেক ইম্পর্টেন্ট, এই অঙ্কটি তোমরা অবশ্যই ভালো মতো করার চেষ্টা করবে। আমাদের এটা শুধুমাত্র আমাদের এই একাডেমিক পরীক্ষার ক্ষেত্রে নয়, এটা আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমরা একটু বইটা একটু ভালো করে দেখবে যে অঙ্কটি অনেক বোর্ডে এসেছে, বিভিন্ন আমাদের যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোর যে পরীক্ষাগুলো হয় সেখানে কিন্তু এই অঙ্কটি এসেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি তোমরা বিষয়টি ভালো মতো বুঝতে পেরেছো। তারপরে যদি কারো কোনো ধরনের কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে নক দেবে যে এখানে বুঝে নাই বা এই লাইনটা বুঝে নাই বা এই সমস্যাটা আমি বুঝতেছি না। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো তোমাদের সেটি বুঝে দেওয়ার জন্য। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।